আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 29 তারিখ, শেষ দিন, বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে বৃহস্পতিবারে আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আজকে বৃহস্পতিবার, যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তুমি এই দোয়াটি এভাবে পাঠ করার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই দোয়াটি পাঠ করবেন এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমান গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আজকে বৃহস্পতিবারে পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, রিজিকে বাধা, আপনারা নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি আজকে বৃহস্পতিবারে পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনাদের অভাব অনটনগুলোকে দূর করে দিবে, রিজিকে বরকত দিবে, ধন সম্পদ দিবে। রিজিকের মধ্যে যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। মন থেকে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না,
মনের আশা পূরণ হয় না। অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আজকে বৃহস্পতিবার এমন একটি দোয়া পাঠ করবেন যেটিকে ইসমে আজম বলা হয়। আল্লাহর নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আছে, প্রাণ আছে, ওই আল্লাহর কসম এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবে তাই পাইবে। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। এত শক্তিশালী মনের আশা পূরণ হওয়ার দোয়া, দোয়া কবুল হওয়ার দোয়া। আপনারা দোয়াটি পাঠ করবেন, তারপর আমরা একসাথে আপনাদের পরিবার সংসারের সবার জন্যে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। আজকের আমলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে দোয়াগুলো সহিশুদ্ধভাবে পাঠ করুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে সফর মাসের আরবি 29তম তারিখ, শেষ দিন। আজকে বৃহস্পতিবার, সফর মাসের শেষ বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। যে কোনো আমলটা আজকে করবেন, দোয়া করবেন, সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যাবে। আল্লাহর নবীজি এই বৃহস্পতিবারে রোজা রাখতেন, আর সোমবারেও রোজা রাখতেন। সপ্তাহের মধ্যে এই দুইটি দিন প্রতি সপ্তাহে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন গো রাসূল? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাই কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এমন দুইটি দিন, দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন উপস্থাপন করা হয়। আর এই দুইটি দিনের মধ্যে প্রথম দিন হলো বৃহস্পতিবার, দ্বিতীয় দিন হলো সোমবার। নবীজি বলেছেন, আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। শুধু তাই নয়, ও আমার সাহাবাই কেরামরা রে, এই বৃহস্পতিবারে যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ সাথে সাথে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। তবে তাওবাতুন নাসুহা করতে হবে। যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই মনোযোগ সহকারে আজকে বৃহস্পতিবারে দোয়াটি পাঠ করবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আছে, আমরা দোয়াগুলো পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন। যেই দোয়া পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে গুনাহগুলো ক্ষমা করে দেয় এবং ডাক দিয়ে বলে দেয়, ও আমার বান্দা বান্দি, আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম এই দোয়াটি এভাবে পাঠ করার কারণে। তাহলে সেই দোয়াটি পাঠ করব। প্রথমে আপনি তাওবাতুন নাসুহার নিয়ত করে ফেলুন, বলে ফেলুন, আমার সঙ্গে বলুন আল্লাহ, মন থেকে বলুন আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ,
আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আবারও বলুন আমার সঙ্গে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি আপনি পাঠ করতে পেরেছেন, বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দরুদ শরীফটি পড়ুন। দরুদ শরীফটি 10 বার পড়লে আল্লাহর নবীজি বলেছেন সাথে সাথে আপনার দোয়াটা আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে, মাঝখানে কোনো বাধা থাকবে না। আর প্রথমে দুরূদ শরীফ না পাঠ করে দোয়া পড়লে ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার এই ছোট দুরূদ শরীফটা পড়ুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। 10 বার দুরূদ শরীফ পড়লে 100 রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে। 100 গুনাহকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে, 100 নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। কত ফজিলত পেয়ে যাবেন। ছোট এই দরুদ শরীফটা 10 বার পাঠ করলে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি এখনই পাঠ করবেন। নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ সাথে সাথে ঘোষণা দিয়ে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, দোয়াটি এভাবে পাঠ করার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তাহলে দোয়াটি পাঠ করার প্রথমে আরেকটি বার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি দোয়াটি পাঠ করি। রব্বিগফিরলি, 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 রব্বিগফিরলি,
বিগফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকে বরকত হয় না, যারা ইনকাম করে তারাও কোনো কিছুই করতে পারে না, রিজিকে বরকত নাই। নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিকে বরকত দেয়, অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দেয়, টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আসতে থাকে, আপনি ধনী হয়ে যাবেন। যতই ঋণী আছেন আল্লাহ ঋণকে পরিশোধ করে দিবে, অভাবকে দূর করে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন। দোয়াটি পাঠ করার পূর্বে এই আল্লাহর কোরআনের আয়াতটি পড়ুন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তারপরে পড়ুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি পাঠ করতে পেরেছেন। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এই দুরূদ শরীফটি পাঠ করার পরে দুরূদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে এখন দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে সফর মাসের 29 তারিখ বৃহস্পতিবারে, ও আল্লাহ বৃহস্পতিবারের আমলটি করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। ও আল্লাহ, আমলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ সকলের আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আজকে বৃহস্পতিবারে, ও আল্লাহ প্রতিদিন যেভাবে তুমি নিষ্পাপ করে দাও, ও আল্লাহ আজকে সফর মাসের 29তম তারিখ শেষ দিন বৃহস্পতিবারে তুমি তোমার বান্দা বান্দীদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করো। আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যাকে সোয়ামল করেছি লক্ষ কোটি গুণ সোয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবার ঋণকে পরিশোধ করার তৌফিকে দান করে দাও, সবাইকে তুমি ধন সম্পদ টাকা পয়সার মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি নেই আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দাও। যারা আল্লাহ অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। যাদের মনের আশা পূরণ হয় না, ও আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি যারা হাত উঠিয়েছে আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখো, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে সবাই আল্লাহ সেই তৌফিক দান করে দিও। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত দান করে দিও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত দান কইরো, বিপদ আপদ থেকে উদ্ধার কইরো। আল্লাহ আমাদের ছেলে মেয়ে নায়নাত করে সবাইকে আসমানি বালা আসমানি উঠাইয়া দিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দিও। নবীজির উসিলাই দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, সকল বিপদ আপদগুলো দূর করে দিও, যাতে দুই হাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসা বানাতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল কইরো, মনের আশা পূরণ করে দিও, তাদেরকে তুমি ধন্য করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।